নীলক্ষেত এলাকায় আছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী, সেখানকার সর্বশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরাফাত, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? বহিরাগত কেউ অনুপ্রবেশ করবার চেষ্টা করছে কিনা, এবং সেখানে যারা আবাসিক ছাত্রছাত্রীরা আছেন তারা আসলে কি বলছেন? সব মিলে এলাকার পরিস্থিতিটা কেমন একটু জানাবেন। ভোট গণনা যেহেতু চলছে। রয়েছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মুক্তি ও গণতন্ত্র তরুণ, অর্থাৎ নীলক্ষেত নিউ মার্কেট এলাকার যে তরুণ, সেই তরুণটির সামনে আমরা এখানে আসার পর থেকে দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচুর সদস্য রয়েছেন, বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা তো আগে থেকেই ছিলেন এখানে। জানেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ ডাকসুর যে নির্বাচন, সেটি সন্ধ্যার পরে ছাত্রদলের সমর্থিত যে প্রার্থী তার পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়। বলা হয় যে ঢাকার বিশ্ববিদ্যালয়ের যে গেটগুলো রয়েছে, বিশেষ করে নীলক্ষেত নিউ মার্কেট, কাঁটাবন এবং অন্যান্য যে গেটগুলোতে রয়েছে, সেখানে বিভিন্ন দলের তিনি একটি তিনি ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর নাম উল্লেখ করে বলেছেন যে বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। আমরা এখানে আসার পর দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সদস্য মোতায়েন রয়েছে এবং বিভিন্ন রাস্তায়, বিশেষ করে এই মোড় থেকে যেটি আসলে কাঁটাবনের দিকে গিয়েছে, সেই রাস্তারও দুই পাশে আমরা দেখেছি যে অল্প, বিশেষ করে 30-এর নিচে প্রচুর মানুষ বসে আছেন রাস্তার ফুটপাতে। একই অবস্থা আমরা দেখেছি যে এই মোড় থেকে পলাশীর দিকে যে রাস্তাটি গিয়েছে, সেখানেও দেখেছি যে প্রচুর মানুষ রাস্তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। স্বাভাবিকের তুলনায় আমাদের কাছে এখানের লোকের জমায়েতটা অনেক বেশি মনে হয়েছে। একই অবস্থা আমরা রয়েছি এই নিউ মার্কেটের যেই সড়কটি রয়েছে, সেখানেও আমরা থেমে থেমে বিভিন্ন দলে ভাগ হয়ে মানুষকে জটলা করতে দেখেছি। যদিও এই তরুণের সামনে পুলিশ কোনো জটলা করতে দিচ্ছেন না কাউকে। কেউ যদি এখানে দাঁড়ান তাহলে আসলে তাদের সরিয়ে দেয়া হচ্ছে। একই অভিযোগ কিন্তু আসলে যে শিবির সমর্থিত যে প্যানেল এবং স্বতন্ত্র যে প্যানেল, সেই প্যানেলের প্রার্থীরাও কিন্তু একই ধরনের অভিযোগ করেছেন। তারা নাশকতার যে শঙ্কা প্রকাশ করেছেন, সেই শঙ্কার প্রেক্ষিতেই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এই যারা প্রার্থী হয়েছেন তাদের সঙ্গে তিনি সন্ধ্যার পর ভোট গণনার সময় তিনি কথা বলেছেন এবং সেই সময়টায় তিনি এই বিষয়গুলো শুনেছেন এবং এই ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার তিনি আশ্বাস দিয়েছেন। যদিও তিনি প্রথমে বলেছিলেন যে এই ধরনের কোনো বিষয় তার নজরে আসেনি বা তার কানে আসেনি, তিনি জানার পর তিনি ব্যবস্থা নেবেন, এই কথাই তিনি জানিয়েছেন। আমরা এইখানে এসে দেখেছি যে আসলে পরিস্থিতি শান্ত, তবে এই শান্ত পরিস্থিতি কতক্ষণ শান্ত থাকবে সেটি আসলে খুব নিশ্চিত করে বলতে পারছি না। তবে এখনও পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশের যে পথ, একদিকে বন্ধ করা রয়েছে এবং আরেক দিকে শুধুমাত্র আইডি কার্ড দেখেই, অর্থাৎ পরিচয়পত্র নিশ্চিত হওয়ার পরপরই এখানে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে থেকে সবশেষ। নীলক্ষেত এবং নিউ মার্কেট এলাকার পরিস্থিতি এখনও পর্যন্ত শান্ত রয়েছে বলেই আসলে আমাদের কাছে মনে হচ্ছে। এখনও পর্যন্ত তেমন কোনো উত্তেজনা বা তেমন কোনো আশঙ্কা এখনও নেই। তবে পরিস্থিতি যে কোনো সময় হয়তো অশান্ত হয়ে উঠতে পারে, সেটা মোকাবেলার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য এখানে মোতায়েন রয়েছে।